الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم اجعل حبك أحب الأشياء عندنا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم إني أسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغني حبك أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم বাহিরের আওয়াজ কমানোর চেষ্টা করেন। মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এক অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের সহিহ ইলম আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। মুসলমানের জীবনে একটা গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহ পাকের মহব্বত, আল্লাহর রসুলের মহব্বত। এটার মাত্রা যার যেমন হবে তার ইবাদত আসমানে অত দামি হবে। একই নামাজ আমি আপনি পড়লে একরকম, বড় পীর জিলানী পড়লে আরেক রকম, ইমাম আবু হানিফা পড়লে সেই নামাজ আরো দামি, কোন সাহাবী তাবী পড়লে আরো দামি, আবু বকর সিদ্দিক পড়লে শ্রেষ্ঠ দামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে সবচেয়ে বেশি দামি। নামাজ 2 রাকাত, আল্লাহু আকবার বলে শুরু, সালাম ফিরাইলে শেষ। দোয়া, দুরুদ, তাসবিহ, তাহলিল, সুবহান রাব্বিয়াল আলা, আজিম একই রকম। এজন্য ডক্টর ইকবাল বলেন अल्फाज मानी में तफावुत नहीं लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और। যে আজান আজকে দেয় হযরত বেলালও সেই আজানই দিতেন, শব্দ এই কয়েকটাই ছিল। বহুদিন পরে যখন হযরত বেলাল মদিনায় আসলেন, বেলালের মুখে যখন আল্লাহু আকবার শুরু হলো, পুরা মদিনার ঘর বাড়ি থেকে লোকজন দৌড়ে মসজিদের নববীর দিকে আগাইতে শুরু করলো। একজন মানুষ এসে আপনাকে বললেন যে ভাই আমাকে 10টা টাকা দেন। ভাই কিসের 10 টাকা? আরেকজন এই কথাটাই বলল বড় ভারাক্রান্ত হৃদয়ে, বড় ব্যথিত কণ্ঠে, বড় ক্ষুধার আওয়াজ নিয়ে, ব্যথাতুর কণ্ঠে। যে শুনলো তার মনে দাগ কাটলো, লোকটার মনে হয় অনেক বিপদের। প্রথমজন বলল 10 টাকা দেন, বলল তুমি কি টাকা পাবা? একই কথা আরেকজন বলল ক্ষুধায় কাতর হয়ে, দুর্বল হয়ে, আগের জনের মতন এই জনেরটা না। এই জন্য কাজী সানাউল্লাহ পানিপথী রহমতুল্লাহ আলাই লিখছেন, আলেম ওলামাদের কাছে অনেক বড় একজন আলিম ব্যক্তি, যে যার অন্তর আল্লাহর মহব্বতওয়ালা হয়ে যায়, যে মুত্তাকি হয়ে যায়, এই ব্যক্তি পৃথিবীর যেখানেই 1 রাকাত 2 রাকাত নামাজ পড়বে, প্রত্যেক রাকাতে আল্লাহ পাক তাকে কমপক্ষে 1 লক্ষ রাকাতের মর্তবা দান করবেন। কিসের কারণে এত দামি ওনার নামাজ? নবীজি বলেন এই যে আমার আবু বকরের এত দাম, যে আবু বকরের সঙ্গে কেউ পারে না,
সেটার কারণ এই না যে আবু বকর অনেক বেশি নামাজ পড়ছে, অনেক বেশি সদকা করছে, রোজা রাখছে, তেলাওয়াত করছে, এটা না। ওয়ালাকিন বিশাইইন ওয়াকারা ফি কলবি, আবু বকরের অন্তরে আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাব্বতের এমন এক ম্যাগনেট লাগানো আছে। এখন আবু বকর যদি ছোট্ট কিছু করে, আল্লাহ পাক সেটাকে অনেক বড় দামে খরিদ করেন। কিছু একটা আছে আবু বকরের সিনায়, অল্প করলে ওটা বেশি দামে বিক্রি হয়। এজন্য আমাদের জীবনের একটা অতি গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো আল্লাহ পাকের মোহাব্বত ওয়ালা জীবন হাসিল করা। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা, আসাদ্দু হুব্বান লিল্লাহ, পৃথিবীর অনেক কিছুকেই তারা ভালোবাসে, কিন্তু সবচেয়ে সিরিয়াস তারা আমি আল্লাহকে ভালোবাসে। এর চাইতে বেশি ভালোবাসা আর কাউকে বাসে না। এটা কাজে বোঝানো লাগবে যে না, আল্লাহ পাককে বেশি ভালোবাসি, আল্লাহর কথাই উপরে। ঘরের মধ্যে বাচ্চারা সন্দেহ করে বাবা বেশি ভালোবাসে ছোটকে, ছোট বোনটাকে, এটা সবাই জানে। এমনকি শেষে নিজেদের কোনো মতলব দাবি দাবা পূরণের জন্য সবাই হাতিয়ার বানায় ওই ছোট্ট মেয়েটাকে, ছোট্ট ছেলেটাকে। এমনকি মা নিজেও পর্যন্ত কখনো হাতিয়ার বানায় ওই ছোট্ট বাবুকে। তুমি বললে কাজ হবে, তুমি বলো আমাদেরকে কবে ঘুরতে নিবে, তুমি বলো আমাদের বাসায় কবে চাইনিজ পাকাবে, তুমি বলো আমাদেরকে কবে চাইনিজ খাওয়াইতে নিবে। এত বড়রা জানে এই দুইজনের মহব্বতের সম্পর্ক এত বেশি যে মহব্বতওয়ালা বললে ফেরত দিবে না, সে যা বলবে তাই পুরা হবে। নবীজির ঘরে এমনটা ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির সঙ্গে হযরত ফাতেমার এত মিল আর কারো এত মিল ছিল না। নবীজি যখন, হযরত ফাতেমা যখন নবীজির কাছে আসতেন, নবীজি নিজের গদি থেকে, বসার জায়গা থেকে উঠে একটু আগায় গিয়া নিজের মেয়েকে একটু সম্মান জানাইতেন। আমার ফাতেমা আসছে, বাপের বাড়িতে আসছে। আচ্ছা, নবীজি গিয়ে মেয়ের হাত ধরতেন, হাত ধরে নিয়ে আসতেন। নবীজি তার কপালে চুমু দিতেন, এবার পাশে, নিজের পাশে বসাইতেন, বসো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঠিক নবীজি যখন ফাতেমার বাসায় যেত, একই কাজ হযরত ফাতেমা করতেন। হযরত ফাতেমা আগে আসতেন, নবীজির হাত মোবারক ধরতেন, টাইনা নিয়ে নিজের কাছে বসাইতেন, নবীজির কপালে চুমা দিয়ে দিতেন। কেমন সম্পর্ক! আল্লাহ, যার বাড়িতে আপনি খাবেন, বাড়িওয়ালার সঙ্গে যদি আপনার মোহাব্বত কোন রকম হয়, যতই খাবার, সেই খাবারটার নাম কোন রকম। তার সঙ্গে সম্পর্ক যদি গভীর হয়, সেটা অল্প যদি হয়, আন্তরিকতা, হৃদ্যতা, মহব্বতের কারণে নরমাল খাবারও সেখানে অনেক দামি হয়ে যায়। এটা না বুঝার কিছু নেই। ঠিক একই ইবাদত সবাই করবে, কিন্তু যাদের সিনায় আল্লাহর মোহব্বত আছে, মোহব্বত ভরা ইবাদত, হে আল্লাহ, আমার মতো নাপাক বান্দাকে আপনি আপনার ঘরে আসতে দিছেন। আল্লাহ, আমিও আপনার দুয়ারে দাঁড়াইছি। আল্লাহ, আপনি যদি মেহেরবানি না করতেন, আমি তো নামাজে আসতে পারতাম না। উজুর থেকেই দোয়া, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গের কিছু অংশ আমি ধুইলাম, ওযু করতে গিয়ে তো আমি পুরা বডি ধুই নাই। নামাজে কি 4 অঙ্গ যাবে না পুরা দেহ যাবে? নামাজে পুরা দেহ। ধুইলাম কয় অঙ্গ? 4 অঙ্গ। 3টা ধুইলাম, একটা মোছাই করলাম, মোট 4। হে আল্লাহ, আমি ধুইলাম 4টা অংশ, আমার পুরা দেহটা আপনি পবিত্র বানায় দেন। আল্লাহ, এ তো আমার উপরের উজু। আল্লাহ, আমার অন্তর যে নাপাক, গুনায় নাপাক, হিংসায় নাপাক, গীবতে নাপাক, গুনার হারাম চিন্তা, লোভ লালসার নাপাকিতে সব একদম ধ্বংস হয়ে আছে। আল্লাহ, ওখানে তো 4 অঙ্গের কোনো অঙ্গ ধোয়ার আমার ব্যবস্থা নাই, সেখানে তো আমি পানিও পৌঁছাইতে পারলাম না। এই নাপাক অন্তর নিয়ে আমি আপনার কাছে কেমনে যাই? আল্লাহ, নবীজি দোয়া শিখাইছেন, উজু করো, তারপরে দোয়া করো, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন। আল্লাহ, আমার ভিতরটাকে আপনি আগে পবিত্র বানায় দেন। ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আমার দেহটাকেও আপনি পবিত্র বানায় দেন। তাহলে পবিত্রতা শুরু উজু থেকেই।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান হইতো হযরত আলী কাঁপতে থাকতেন, চেহারা লাল হয়ে যেত। কি ব্যাপার? হযরত আলীকে জিজ্ঞাসা করা হইতো, আপনি এমনটা করেন কেন যে আজান হইলে আপনি কাঁপতে শুরু করেন আর চেহারা মুবারক আপনার লাল হয়ে যায়? হযরত আলী বলতেন, ভাই বলো কি, মহান আল্লাহ তার দরবারে ডাকছেন, কোন মুখ নিয়ে যাব, কোন চেহারা নিয়ে যাব, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, এই ভয়ে এই টেনশনে আমার মধ্যে এই কম্পন সৃষ্টি হয়ে গেছে, আমার মধ্যে এই ভয় কাজ করতেছে, আমি কোন মুখ নিয়ে আল্লাহর কাছে যাব। তো কেউ তো উজু করে নামাজে চলে আসে, কেউ আজান থেকে উজু থেকেই কাঁপতে থাকে। সেই ব্যক্তির নামাজটা কি আমাদের মতো না আরো দামি? মসজিদে ঘেটে আসে, আল্লাহ, আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। দোয়ার আরেকটা অংশ আরেক হাদিসে আছে, আল্লাহুম্মা গফির লিযামবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ, আমার গুনাহগুলো মাফ করে দেন এবং আমার জন্য আপনার রহমতের দরজা আপনি খুলে দিয়ে দেন। আল্লাহ, আমার গুনাহ থেকে মুক্তি দেন এবং আপনার রহমত দান করেন। সেই বেচারায় আমার আপনার মতনই পা দিয়ে আসতেছে, ভিতরে ভিতরে কাম বানাইতেছে, আল্লাহ আমার গুনাহও মাফ করেন, আল্লাহ আপনার রহমতও দান করেন। সবাই মসজিদে আসছে, কেউ আসছে ডান পা দিয়ে বিসমিল্লাহ পড়ে, দুরুদ শরীফ পড়ে, ইতিকাফের নিয়ত করে। এই বেচারা কি মসজিদের গেটে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতে হয়েছে? এই হাঁটার মতোই সবাই এসে গেছে, এর মধ্যে তিনিও বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ মা দুমতু ফি হাযাল মসজিদ। অথবা বাংলায়, আল্লাহ, যতক্ষণ মসজিদে অবস্থান করব এই সময়ের ইতিকাফের নিয়ত করলাম। কেউ মসজিদে এসে গেছে, ডান পা বাম পায়েরও খবর নাই, দোয়ারও কথা নাই, ইতিকাফেরও কথা নাই। একই রকম তার পাশে আরেকজন আসছে, দুজন মসজিদে থাকলো 20 মিনিট। এই দুজনের 20 মিনিট কি সমান না বেশ কম? বেশ কম। নিজের আরেক বেচারা উজু করে চলে আসছে নামাজের মধ্যে, মাশাআল্লাহ উজু করে নামাজে, আরেকজনের উজুর সঙ্গে একটু মেসওয়াক করে আসছে। নামাজের কোনো বেশ কম নাই, নামাজ দুজনের সমান সমান, কিন্তু মেসওয়াক বিহীন ওয়ালা আর মেসওয়াক ওয়ালার নামাজের বেশ কম, কমপক্ষে কতটুকু? 70 গুণ। উনি কি 70 গুণ সেজদা বেশি করা লাগবে? 70টা সূরা ফাতিহা পড়া লাগবে? সেজদা 70টা করা লাগবে? কিচ্ছু করা লাগবে না। সবাই যেমন তিনিও তেমন, কিন্তু জায়গা মতন একটু সুইচ দিয়ে আসছে। চায়নারা এখন ক্যাপসিকাম ফল দেখবেন বিভিন্ন কালার। খোঁজ নিলাম, আগে তো এত কালার ছিল না। বলল গাছের কোন জায়গা থেকে ফলগুলোর কালার আসে, এই জালেমরা ওই শিকড়ের ওই বরাবর মেডিসিন দেয়। এবার যা যত ফল আসবে এবার লাল লাল বাইরবি। ফলের গায়ে রং দেয় না, মেইন পয়েন্টে রং দেয়। এবার হলুদ ক্যাপসিকাম, এবার লাল ক্যাপসিকাম। ঠিক এমনি ভাবে বহু জায়গায় ফলের মিষ্টি বাড়াবে কেমনে, ওইরকম মেইন পয়েন্টে কোনো মেডিসিন প্রয়োগ করে। এখন কমলা খাইলে মনে হয় সিরাপের মতো লাগে, এত মিষ্টি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিখিয়ে দিয়েছেন, নামাজের সবগুলোকে 70 বানায়ও না। একটা কাজ করো, উজুর শুরুতে একটা মেসওয়াক, একটা গাছের ডাল, একটা শিকড় একটা সঙ্গে রাখো, অল্প বয়স 70-60 বছর পাইবা, এটাকে দামি বানাও। উজুর সময় একটু মেসওয়াক করে নাও, মুখটাও পবিত্র হবে, আল্লাহও খুশি হবেন, নামাজটাও 70 গুণ পাওয়ারফুল হয়ে যাবে। কাজটা কি অনেক কঠিন? মেসওয়াক একটা থাক না, ছোট একটা পকেটে থাক, আর একটা আপনার ওয়াশরুমে থাকুক, যে বাসায় উজু করলে সেটা আছেই। বিপদে আপদে বাইরে মার্কেটে অফিসে গেলে পকেটের মেসওয়াক আছে মাশাআল্লাহ, সেটা বাইরে করে হালকা একটু ঘষা। যতবার মেসওয়াক করবেন ময়লা একটু বের হবেই। নবীজি বলেন, আমার তো মন চায় আমি মেসওয়াকের একটা আদেশ জারি করে দেই, কারণ জিবরিল আমিন যতবার আসেন, ওয়াজ টোয়াজ আগে পরে যাই করেন, মেসওয়াকের একটা কথা আছে। কোন ছেলে সে লাড্ডু বেশি ভালোবাসতো, সে যত কথা বলে সঙ্গে লাড্ডু একটা আছেই। কি ব্যাপার, তোমার নাম কি? মেরা নাম जो है लड्डू अब्दुल्ला। अरे बाबा लड्डू, तेरा बाप का नाम लड्डू अब्दुल रहमान है, घर किधर है? लड्डू दिल्ली में है। লাড্ডু আসলো কোথেকে? বলো এটা আমার আছে, এটা লাড্ডু ছাড়া আমার কথা মুখ থেকে বাইর হয় না।
কারণ ভালোবাসে। নবীজি বলেন জিবরিল আমিন যত লাড্ডু নিয়ে আসে, কিন্তু মেসওয়াকের লাড্ডু ভুল নাই। ওয়াজ নসিহত কোরআন হাদিস কিতাব যা করার সঙ্গে বলবেন মেসওয়াক করবেন। আবার আসছে 30 পারা কোরআন নিয়ে জিবরিল যতবার আসছেন, হাদিস নিয়ে আসছেন, আগে পরে বলে গেছেন মেসওয়াকের খেয়াল রাখবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন এত মেসওয়াক করতেন আমরা ভয় পেতাম, না জানি নবীজির মাড়ি মুবারক না জানি ছিলে ফেলে চামড়া উঠে ফেলেন। শুধু মেসওয়াক, শুধু মেসওয়াক। নবীজি বলেন আসসিওয়াকু মিতহারাতুল লিল ফাম। শোন আমার উম্মত, যত বেশি মিসওয়াক করবা তোমার মুখটা তত পবিত্র থাকবে, আর আল্লাহ পাক তোমার উপর তত খুশি হয়ে যাবে। পবিত্রতার একটা বৈশিষ্ট্য, পরিচ্ছন্নতার একটা বৈশিষ্ট্য। আপনি সুন্দরভাবে গোসল করবেন, ফ্রেশ জামা কাপড় পরবেন, আতর দেওয়া সুন্নত আতর দিবেন, মেসওয়াক ব্যবহার করা সুন্নত মেসওয়াক দিবেন, নবীজির সুন্নত দাড়ি চুল আশ্রানো আশ্রাবেন। সুন্দর একটা জামা পরার পর কুদরতি ভাবে আপনার অন্তরটা এখন ভালোর দিকে, নামাজের দিকে যাবে। আপনি নিয়ত করা লাগবে না, ওই খুশবুই আপনাকে নামাজের দিকে নিবে, মেসওয়াকে আপনাকে জিকিরের দিবে। আর যদি আপনি গান্দা থাকেন, কাপড় চোপড় নাপাক, পেশাবের কোনো পবিত্রতার খেয়াল নাই, মেসওয়াক করতেছেন না, খুশবু লাগাইতেছেন না, ঘর বাড়ি গান্দা, এ সবটা মিলে অটোমেটিক আপনারা গান্দিগির দিকে নিবে। আরো নাপাক কাজ, আরো গান্দা কথা, আরো গান্দা কাজ। এই জন্য নবীজি আমাদেরকে বলছেন শুনো, তুমি পরিষ্কার থাকো, ঘর বাড়ি পরিষ্কার থাকুক, আঙ্গিনা পরিষ্কার থাকুক, বিছানাপত্র পরিষ্কার, বালিশের কভার পরিষ্কার, খাটের উপরে নিচ, ঘরের কোনাকানি পরিষ্কার, দেহটা পরিষ্কার, মুখের ভিতরটা পরিষ্কার, অন্তরাত্মা পরিষ্কার। এগুলো পরিষ্কার রাখে তুমি মহা পরিষ্কার। আল্লাহু নাজিফুন ইউহিব্বুন নাজাফা। আল্লাহ বলেন সবচেয়ে পরিষ্কার আমি, পরিচ্ছন্ন পরিবেশ পাইলে আমি সেখানে আমার নূর নাজিল করে দিই। উপযুক্ত বানায় রাখা তো লাগবে। আল্লাহর নূর বর্ষণের উপযুক্ত ঠিকানা বানায় রাখা লাগবে না? সেটা কি অপরিষ্কার না পরিষ্কার? অগুছানো না গুছানো? এলোমেলো না সাজানো? তাহলে সাজানো আজকে শহরের বাড়িতে, ঘর বাড়িতে আছে, সেটার নাম যদি পোসপাস আর স্টাইল না হয়ে যদি হয় সাজুগুজু করে রাখা সুন্নত। ঘর বাড়ি সাজায় গুছায় রাখা কি সুন্নত। কাজের বুয়ারা পরিষ্কার করে, স্যাভলন দেয়, মেডিসিন দেয়, সাধ্য মতন সবাই ঝাড়ু মুছে, সেটা আমাদের রুটিন না। ঝাড়ু মুছা পরিষ্কার করা সুন্নত। আচ্ছা, কারো ঘরে এখন রুম স্প্রে, কারো ঘরের মধ্যে সুন্দর ধূপ, কারো ঘরে বাকুর, কারো ঘরে ধোঁয়া উড়ে, কি ব্যাপার? ঘরের মধ্যে খুশবু জ্বালানো সুন্নত। নবীজির ঘরে খুশবু জ্বালাইতেন, কাঠ খড়ি খুশবুওয়ালা, এক পাশে একটু জ্বালায় রাখতেন, পুরা খুশবু হয়ে থাকতো। আরব দেশে যারা যান দেখবেন ওই সুন্নত আছে, মার্কেটে আছে, ঘরে আছে, স্বর্ণের দোকানে, কি ব্যাপার? এটা পোস্ট না, এটা সুন্নত। নবীজি তার ঘরের এক কোনায় সুন্দর খুশবুদার লাকড়ি ইত্যাদি একটু জ্বালায়া পুরা ঘরটাকে খুশবুদার বানায় রাখতেন। খুশবুর পরিবেশে গেলে গুনাহ করতে মন চাইবে না ইবাদত করতে? নবীজি চান পরিবেশটাই ইবাদতের উপযোগী থাকুক, তোমার দেহটাই ইবাদতের উপযুক্ত। তুমি আজান হয়ে গেল, হুজুর সরি আমার কাপড় ভালো না, তুমি ফেল করলা। আগে তা হইলো না, আমি তো মুসলমান, কখন কোথায় কি করা লাগে আমি প্রস্তুত, আরো মুসলমান আরো প্রস্তুত। নবীজি বলেন এক কাজ করো, আল উযু সিলাহুল মুমিন। কোথায় কোন বিপদে পড়ো, একটা অস্ত্র সাথে রাখলে ভালো না? উযুটা করে অস্ত্রটা সাথে রাখো। উযু করে কি সাথে রাখো? কি অস্ত্র? নবীজি বলেন উযুই অস্ত্র। উযু নিজেই একটা অস্ত্র। যার উযু আছে সে আসমানি অস্ত্রে সশস্ত্র, আসমানি অস্ত্রে সে সজ্জিত। এই পৃথিবীর বহু অস্ত্রের মোকাবেলার জন্য একটা উযুই যথেষ্ট, কিচ্ছু করা লাগবে না। তো যারা চায় আমার একটু সিকিউরিটি গার্ড হলে সুবিধা হইতো, আরে বাবা কত গার্ডওয়ালার গার্ডও মরছে, ওই বেটাও মরছে। বরং যার গার্ড থাকে তারে টার্গেট করে বেশি। ঘটনা কি? মনে হয় কিছু লগে রাখে, এই জন্যই তো গার্ড, মনে হয় কিছু একটা আছে, এই জন্যই তো গার্ড দরকার। আর যার এত টেনশন নাই তার গার্ডও নাই। আর আমাদের অস্ত্র কি? উযু। যে চেক করো, নির্বাচন আসলে অস্ত্র জমা দিয়ে দিতে হয়, আমাদের অস্ত্র জমা দেওয়া লাগবে? তোমাদের নির্বাচন তোমরা করো, আমাদের অস্ত্র আমাদের কাছে আছে। এই জন্য ভারতের এক আলেম বড় বুজুর্গের নিকট বাদশার ছেলে পড়তো। বাদশাহ কোনো কারণে বুজুর্গের উপর ক্ষিপ্ত হয়েছে,
বলল যে এই সৈন্যবাহিনী কোথায়, যা ওই মোল্লাকে ধরে নিয়ে আসো। মোল্লা ধরা তো সহজ, বলল মৌলবীরে ধরে নিয়ে আসো। ছাত্র ওই বাদশার ছেলে শুনতে পাইলো, আহারে আমি যে ওস্তাদজির কাছে পড়ি, ওস্তাদজিকে বাবার বাহিনী আছে বলে বাহিনী দিয়ে গ্রেফতার করে নিয়ে আসবে, চুপে চুপে দৌড়ে গেছে। দৌড়ে গিয়া ওস্তাদজিকে বললো, ওস্তাদজি ওস্তাদজি, আমার আব্বু তো আপনার জন্য এরকম সৈন্য পাঠাইতেছেন আপনাকে গ্রেফতারের জন্য, আপনি একটু আত্মরক্ষার জন্য গোপনে থাকলে ইত্যাদি ইত্যাদি। ওই বুজুর্গ হঠাৎ জোশে আসছেন। আল্লাহর ওলিরা হঠাৎ জোশে আসলে তাদের কাইফিয়তে ভিন্ন হয়ে যায়। হঠাৎ বললেন, এই খাদেম কোথায়, উজুর পানি আনো তো, আমিও আজকে বাহিনী ডাকাইতেছি, দেখবো তোর বাপের বাহিনী পারে না আমার বাহিনী পারে। এই বদনা নিয়ে আসো, উজুর পানি আনো। এই তোর জোর দেখে, হুমকি ধুমকি দেখে বাচ্চা এবার উল্টা দৌড়। বাবার কাছে গিয়ে বলতেছে, বাবা আমি তো ভুল করে ফেলছি, তুমি যে সৈন্য পাঠাইছ ওস্তাদজিকে গ্রেফতারের জন্য, আমি তো এই কথা ওস্তাদজির কাছে বলে দিছি। ওস্তাদজি শুনতেই বলতেছে, এই সৈন্য কোথায়, বাহিনী কোথায়, খাদেমরা কোথায়, তোমরা সব আমারে উজুর পানি দাও, আমি আজকে সৈন্য ডাকাইতেছি, দেখবো আজকে বাদশাহ সৈন্য পারে না আসমানি সৈন্য পারে। এই কথা বাদশার কাছে পুষতেই বেচারা কাঁপতে শুরু করছে। বাপরে, উজু করে আবার সৈন্য ডাকবে, এ আবার কোন সৈন্য? ওই সৈন্যের মোকাবেলা তো আমাদের দ্বারা সম্ভব না। এই থামো, ওখানে যায়ও না। যারা উজু করে সৈন্য ডাকে, ওই সৈন্য মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কারো কাছে নেই। এক বাদশার গোলামের নাম ছিল মুহাম্মদ কুলি। অজু সংক্রান্ত মনে আসলো তো বাদশাহ একদিন গোলামকে ডাকছে, কুলি। ছেলেটার নাম হলো মুহাম্মদ কুলি। ডাকছে, কুলি। ছেলেটা উজুর পানি নিয়ে আসছে। বলল, ভাই তোমাকে আমি তো ডাকছি, উজুর পানি আনলা। গোলাম বলতেছে, জনাব আপনি আমাকে সব সময় মুহাম্মদ কুলি বলে ডাকেন, একটু আগে আপনি আমাকে শুধু কুলি বলছেন, মুহাম্মদ শব্দ আপনি বলেন নাই। আমি বুঝছি আপনার উজু নাই, এই জন্য এই শব্দ বলেন নাই। ভাষা অবাক হয়ে গেছে, ঠিকই তো, আমার উজু ছিল না, এই জন্য আমি নবীজির নাম মোবারক মুখে আনি নাই। কিন্তু গোলাম ওই বাদশার সঙ্গে থাইকা এইটুকুন আদব শিখে ফেলছে যে আমার জাহাপনা তিনি কেন আমাকে খালি কুলি বললেন, উজু নাই, এই জন্য উজুর পানি নিয়ে আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির আদরের ছোট্ট সাহাবী, নবীজি গেলেন ইস্তিনজা করতে, উনি এদিক থেকে উজুর পানি নিয়ে দাঁড়ায় আছেন। নবী এসে বললেন, কি ব্যাপার, কে তোমারে বললো? বললো, কেউ বলে নাই, আপনি ইস্তিনজা ফরমাইতে গেছেন, আমি ভাবছি এসে তো উজু করবেন, এই জন্য আমি আপনার জন্য উজুর পানি নিয়ে আসছি। নবীজি পিচ্ছি 9-10 বছরের আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়ীলাল কিতাব। আল্লাহ এই বাচ্চাটাকে দ্বীনের গভীর জ্ঞান দিয়েন, আল্লাহ কোরআন শরীফ বুঝারও তৌফিক দিয়েন। এমন এক দোয়া তিনি পাইলেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ কোরআনের তাফসীর করবে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাম হলো রাইসুল মুফাসসিরিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসির। সব মুফাসসিরদের লিডার ওই পিচ্চি ছেলে। যাই হোক, তাহলে উজু কি মুসলমানের একটা অস্ত্র। এটা কি অনেক কষ্টের? ভাই ঘরের মধ্যে গ্যাস থাকলে গরম পানি দিয়ে করেন, কষ্ট হইলে ঠান্ডা পানি দিয়ে উজু করলে তো স্বস্তি লাগে। কোনো অসুস্থতা না থাকলে এমন কোনো কষ্টের ব্যাপার না। উজু করলো তো কি করলো, উজু করলো, সবসময় উজু সহকারে থাকে, নামাজের আগে উজু করে তো মাশাআল্লাহ একটু মেসওয়াক করে, সব সময় পবিত্র থাকে। একদিকে মুখ পরিষ্কার, আরেকদিকে আল্লাহ পাক খুশি, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন। এবার যেই হোক, দোকানদার হোক, ব্যবসায়ী হোক, মালিক হোক, কর্মচারী হোক, আমরা দেখছি যে সুন্নতি লেবাসে থাকে আর পরিচ্ছন্ন থাকে, দুইটা। আল্লাহ পাক কুদরতি ভাবে ওই লোকটাকে সব মানুষের মধ্যে একটা সম্মানের মর্যাদার ব্যবস্থা করে দেন, তাকে সবাই সম্মানের দৃষ্টিতে দেখে। যেন গুছানো জীবন সুন্নত। অনেকেই চুল রাখে, দাড়ি রাখে, কেউ বাবরি রাখে, রাখছে তো রাখছেই। ভাই যদি কেউ রাখেন, সেটাকে আঁচড়ানো, সেটাকে সাবান দেওয়া, সেটাকে শ্যাম্পু দেওয়া। শ্যাম্পু কি, আমি শ্যাম্পুর নাম রাখছি লিকুইড সাবান, ঠিক না? সাবানেরই আরেকটা জাত, এটা একটু গোলাইছে, এটার নাম কি হয়ে গেছে, শ্যাম্পু, অন্য কিছু না। এমন না যে এটা শ্যাম্পু মহিলাকে জিনিস, এটা পুরুষ মানুষ কি করবে না, এটা আরেকটা সাবান, যে লিকুইড সাবান দিয়ে আমরা হাত ধুই। এটার একটু 19-20 ধরন করে শ্যাম্পুর বোতলে ভরে কোনো মেডিসিন কম বেশ দিয়ে ওটার নাম রাখছে শ্যাম্পু। এটা ব্যবহার করতে কোনো আপত্তি নেই।
খুশবু লাগান, মাথা চুল দাড়ি গুছিয়ে রাখেন। দাড়ি কি রাখতেই থাকবেন হাঁটু পর্যন্ত? দাড়ি বড় রাখা সুন্নত, এর কোনো মাপ নাই। কতটুক? এক মুষ্টি, নিজের হাতের এক মুঠ। কে করতেন? হযরত আব্দুল্লাহ ইবনে উমর। সুন্নতের ইত্তেবায়ের ক্ষেত্রে একদম মডেল, পৃথিবী বিখ্যাত। তিনি প্রতি সপ্তাহে, ফতোয়া স্বামীতে আছে, প্রতি সপ্তাহে নিজের হাত দিয়ে এক মুঠের অতিরিক্ত 3 দিক থেকে ধরে কেটে ফেলতেন। তাহলে হাদিস শরীফে আছে দাড়ি লম্বা করো, এ করমারি করতে থাকো না, এইটুকুন লম্বা করো, বাকিটা কেটে ফেলো। মোজ কি বড় রাখা সুন্নত না ছোট রাখা সুন্নত? মোজ বড় রাখার জন্য হাদিসে কঠিন কঠিন ধমকির কথা আছে। মান তাওয়ালা শারিবাহু লাম তানাল শাফাআতি, যে বড় বড় গোপ রাখে, মোজ রাখে, কিয়ামতের দিন আমার সুপারিশ সে পাবে না। তো কোন কবি মোজ রাখার মধ্যে যেটা রাখার সেটা রাখা চাই। নিজের এত সুন্দর ঠোঁট, সেটাকে একদম কেচি দিয়ে হোক বা এমন কিছু দিয়ে একদম ছোট ছোট করে ফেললে মাশাআল্লাহ কত সুন্দর দেখা যায়। সাজানো গুছানো দাড়ি, সাজানো গুছানো মুছ, পরিষ্কার টুপি, তেল দেওয়া, শ্যাম্পু দেওয়া চুল, পরিষ্কার জামা, পরিষ্কার গেঞ্জি, পরিষ্কার মুখ, খুশবু লাগানো দেহ। এইবার এই লোকটাকে কি এই নষ্ট গলিতে যাইতে মন চাইবে না মসজিদে? নবীজি বলবেন তুমি এতটা খুশবুদার থাকো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সুন্নতের জিন্দেগির চেয়ে সুন্দর আর কিছু নেই। যাই হোক, আল্লাহ পাকের মোহাব্বত আসবে অন্তরের মধ্যে। মোহাব্বত কি হাতে পায়ে থাকে না অন্তরে? অন্তরে। হযরত খাজা আজিজুল হাসান মজজুব ভারতের একজন বুজুর্গ ছিলেন। তিনি বলেন, হর তামান্না দিল সে রুখসত হো গই, আব তো আজা আব তো খালওয়াত হো গই। আল্লাহ আপনি বলছেন সব ময়লা আবর্জনা থেকে যদি অন্তর কেউ পরিষ্কার করে আপনাকে দেখায়, আপনি সেই অন্তরে আগমন করবেন, আপনি সেই অন্তরকে নিজের নূর এবং রহমত তাজাল্লি বর্ষণের ঠিকানা বানাবেন। এই জন্যই তো আপনি কালিমার মধ্যে শুরুতেই বলছেন আগে কি ইল্লাল্লাহ না আগে লা ইলাহা? লা অর্থ নো, ইয়েস না, নো, বরং লা একটা তরবারির নাম, লা একটা বোমার নাম। কি অর্থ? আল্লাহ পাক বলেন আমি আসবো তোমার অন্তরে, শর্ত হলো আমি ভিন্ন সবকিছু আগে সরাও। আমাকে দাওয়াত দিবে তোমার অন্তরে, তোমার বুকে। আর কেউ কি আছে? কোন শিরিকের গন্ধ আছে? হিংসার কালো দাগ আছে? গীবতের কালো দাগ আছে? লোভের দাগ আছে? দুনিয়াদারির, হারাম দুনিয়াদারির, হালাল দুনিয়াদারি না, হারাম দুনিয়াদারির লিপ্সা আছে? বান্দা বলে লা ইলাহা, কিচ্ছু নেই, একটাও নাই। রব্বুল আলামিন বলেন যদি কথা সত্যিই হয় এবার আমাকে দাওয়াত দেওয়ার পারমিশন দিলাম, এবার বলো ইল্লাল্লাহ। কেউ নাই তো? কেউ না থাকলে আমি আছি। হযরত ওয়ালা করাচি বলেন মুখে তো বললাম কেউ নাই, পরে জানা গেল অনেকেই আছে। আল্লাহ বলেন তাহলে ইল্লাল্লাহ যথাযথভাবে তোমার কপালে জুটলো না। আমি যে আমার স্পেশাল ঠিকানা বানানোর কথা সেটা হইল না। মুসলমান হয়ে গেছো, মুমিন হয়ে গেছো, কিন্তু আমার আপন হওয়ার জন্য যতটা অন্তরকে খালি করার দরকার ছিল সেটা হয় নাই। এই জন্য আমার নূরও সেই মানের বর্ষণ হইল না। তুমি আবারও বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন জাদ্দিদু ঈমানাকুম বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আর অন্তর থেকে যা পারো ময়লা আবর্জনা কেবল পরিষ্কার করো। পরিষ্কার করতে 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 যেই দিন একদম পরিষ্কার হয়ে যাবে সেই দিন ওই বান্দা আল্লাহওয়ালা হয়ে যাবে। আল্লাহ বলবেন আজকে লা ইলাহা কাজ হইছে। ভাই জামার ময়লা কি একদিনে সব সাফ হয়? কিছু আছে পানিতে ডুবাইলেই ময়লা শেষ, কিছু সাবানের ছোঁয়া লাগলেই শেষ, কিছু কিছুক্ষণ ভিজা রাখলে শেষ, কোনোটা আছে একটু জোরে ঘষা দেওয়া লাগে তারপরে শেষ। ভাই যেভাবে হোক যতক্ষণ টাইম নিয়ে যদি একদম চকচকা, সবাই বলেন কি পুরান জামা, দেখলে মনে হয় নতুন জামা, এতটা চকচকা ঝকঝকা, আরে ভাই এটা আমার পুরান জামা, এতটা নির্দাগ নতুন। আল্লাহ পাক বলেন শোন তোর অন্তরটা একদম ময়লা আবর্জনা থেকে লা ইলাহার মেডিসিন দিয়ে, তরবারি দিয়ে, আগুন দিয়ে একদম
ফ্রেশ করো, একদিনে না হয় আরেক দিন করো, আরেক দিন করো। আজকে কিছু গুনাহ ছাড়ো, আগামী সপ্তাহে কিছু গুনাহ ছাড়ো, আগামী সপ্তাহ লা ইলাহা আরো মজবুত। আল্লাহ আজকে আরেকটা গুনাহ বিদায় দিছি, আজকে লা ইলাহা আরো টাইট। আল্লাহ এই জবানকে আজকের থেকে ওয়াদা করছে আজ চলবে না। আয় আল্লাহ এই নজর আর খারাপ হবে না, অন্তরে আর কারো প্রতি আক্রোশ রাগ গুসা রাখবো না। আয় আল্লাহ কারো প্রতি হিংসা রাখবো না। লা ইলাহা বলে আর একটা 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 করে কাটতে থাকে। যেই দিন শেষ বিন্দু আল্লাহ নাফরমানির গুনাহের অন্তর থেকে ফ্রেশ হয়ে যাবে, আর বান্দা বলবে লা ইলাহা, আল্লাহ তাকায় দেখবেন আজকাল লা ইলাহা তো একদম ঠিক, কিচ্ছু নাই। ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে সে তখন টের পাবে অন্তরে চাঁদ সূর্যের চেয়ে একটা বেশি নূর আল্লাহ পাক তার অন্তরে জ্বালায় দিয়ে দিবেন। সে বলবে ব্যাপার কি, সারা জীবনও বলছিলাম লা ইলাহা, আজকেরটা এমন, আজকে শর্ত পূরণ হয়েছে। একটা রং, একটা গিরিলের মধ্যে রং দিবেন, মাটি চুটি এতদিনের জং যা আছে গিয়ে একটা রং দিয়ে দিচ্ছেন। সরকারি কাজ মাঝে মাঝে রাস্তাঘাটে হয় এরকম, একদিনের জন্য দিলে হয়েছে, মন্ত্রী সব যাবে লাল দেখা গেলে হয়েছে, পরের দিন উল্টায় পড়ে যাক। কিসের উপরে দিল? মাটির উপরে, ময়লার উপরে, জংয়ের উপরে। এই রংটা কি থাকবে? থাকার জন্য কি করতে হবে রে? ঘষতে হবে। ঘষা যত ভালো হবে রং তত ভালো হবে। ঘষতে 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 এইবার তার উপরে যত আবর্জনা ছিল লোহাটার উপরে কিচ্ছু নাই, একদম চকচকা। ওই রংটাকে আগের মতো ধরবে না, মজবুত। ঠিক লা ইলাহা হইল জং দূর করার মেডিসিন। লা ইলাহা জং দূর করো, লা ইলাহা জং দূর করো। দূর করতে 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 রব্বুল আলামিন যেদিন দেখবেন আজকে আর কিচ্ছু নাই, আজকে ইল্লাল্লাহ নূর এমন ভাবে বান্দার সিনায় লাগবে মৃত্যু পর্যন্ত তার বুক থেকে আর বাইর হবে না, ঈমান নিয়ে দুনিয়া থেকে বান্দা বাইর হয়ে চলে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাদ্দিদু ঈমানাকুম বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ। অপর হাদিসে বলেন কেউ যদি প্রতিদিন 100 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমা শরীফ যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা এইটুকুনি, এর সঙ্গে দুরূদ শরীফ নাই। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যেটা, এটা তো জিকির করে মূলত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বেশ কিছুক্ষণ পর বলল আমি লা ইলাহা পাইলাম কোত্থেকে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এটা কালিমার অংশ হিসাবে না। কারি তৈব সব লিখছেন না, যেটা খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেটা কালিমা পড়ে মুসলমান হয়, এর সঙ্গে কি এইটুকুন পড়লেই মুসলমান, এটার সঙ্গে দুরূদ শরীফ নাই। কিন্তু জিকির যেটা করে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো জিকিরটা লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকুনের। কালিমা কি এইটুকুন পুরোটা? কালিমার আরো অংশ আছে না, একটা অংশের সে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকুন তো না, কালিমার একটা অংশ। এটাকে বলে মশক। যেমন ইল্লাল্লাহর জিকির নেওয়া লম্বা, সারা দেশে কত কিছু গেল। ইল্লাল্লাহ জিকির হলো একটা মশক। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এটুক পর্যন্ত উস্তাদ পড়াইলো। এবার পরের দিন সবক আসতে বলো ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু। অর্থ তো পুরা হয় না, অর্থ তো হবে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। সবটা মিলে অর্থ দাঁড়াবে সপ্তাহের শেষে। ছাত্র তো এতটা পারবে না, ছাত্ররে দিছে তুমি বড় ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু। এখন ইল্লাল্লাযীনা আমানু অর্থ হইতো আর ঈমানদাররা ছাড়া, ঈমানদাররা ছাড়া, ঈমানদাররা ছাড়া। ভাই এটা তো পুরো অর্থ হইল না। ঠিক ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। কথা কি এইটুকুন? এটা হলো তার ক্লাস। আলহামদু, আল আল, হাম হাম, দু দু, ইল্লা লিল্লাহ, এগুলো যেরকম ক্লাস, ইল্লাল্লাহ ছিল ক্লাস। ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এইটাও তো একটা আংশিক। কারণ কালিমা হইলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু জিকির দিল লা ইলাহা ইল্লাল্লাহ। তো নবীজি বলেন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন 100 বার পড়েন, নারী হোক বা পুরুষ হোক, কিয়ামতের দিন এই ব্যক্তির চেহারা এই কালেমার বরকতে নূরে ঝলমল ঝলমল করতে থাকবে। আর কোন আমলের উসিলায় যদি কিয়ামতে এইরকম এক চেহারা নিয়ে কেউ উঠতে পারে, এই লোক বিনা হিসাবে জান্নাত। এত চিহ্ন আছে, সাইনবোর্ড লাগা আছে, কিসের হিসাব? এগুলো হলো বিনা হিসাবে জান্নাতীদের এক একটা মেসেজ। তো তো তার আমলের কি হবে সারা জীবনের। আপনি নবীজির সঙ্গে গিয়ে আলাপ করেন, মদিনায় তিনি আছেন,
তার আমলের কি হবে? নবীজির সঙ্গে গিয়া তর্ক করেন। আল্লাহ নবী যদি কোনো কথা বলেন আর ওই কথা অনুযায়ী যদি কেউ আমল করে, নবীজির ওয়াদা পূরণার্থে, নবীজির ঘোষিত পুরস্কার দেওয়ার জন্য ওই ব্যক্তিকে যা যা করা লাগবে সব কিছু করে প্রস্তুত বানায় আল্লাহ কবরে নিয়ে যাবেন। যে আল্লাহ নবী বলছেন আর এই লোকটাই জিকিরটা করছে, কি করা যায়? আল্লাহ পাক বলে ওকে ঠিক আছে, নামাজ রোজা কি করতেছে? আল্লাহ কিছু করে কিছু করে না, আচ্ছা চলো মৃত্যুর আগে একটা খাঁটি তওবা দিয়ে দিও। এখন মৃত্যুর আগে এমন এক তওবার তৌফিক আল্লাহ দিয়ে দিবেন, সারা জীবনের পিছনের সব মাপ তওবা নিয়া লা ইলাহা ইল্লাল্লাহ নিয়া কবরে চলে গেছে। এবার কি জান্নাতে যাইতে কোনো সমস্যা আছে? এই জন্য এইরকম একটা আমল না, অনেক আমলের সংবাদ আপনারা পাবেন, মাঝে মাঝেই পাবেন। 2 আমল করলে বেহেশত, 3 আমল করলে বেহেশত। এক হোমিও ডাক্তার বলে, রুগী আসলে চেহারা সুরত দেখলেই বোঝা যায় নামাজ টামাজ পড়ে না। তা আমি আমল দেই, তার ওষুধ দেই 5টা। প্রথমটা দিয়া বলি ফজরটা পড়েই খাই ফেলেন। সে তাকে ফজরের সময় ঘুমায়, এখন হোমিও ওষুধ খাওয়ার জন্য উঠে, দোষে ক্যান্সারে, জটিল রোগে। আরেকটা বলে জোহর পড়ে আপনি জোহরের নামাজের বিছানায় বসে এটা খায়েন, আসরের সময় এটা, মাগরিবে এটা, এশার পর বিতিরের পর খায় ফেলবেন। বলে আমার ওষুধের কি কাজ করবে? বেনামাজির আল্লাহ নামাজের উসিলা দিয়া এই 5 ওয়াক্ত নামাজ পড়ে পরে সপ্তাহে আসলে দেখি চেহারার মধ্যে নামাজের নূর এর ফোকাস শুরু হয়ে গেছে। বলে বড় মেডিসিন তো তোর নামাজ, বেটা আমার হোমিওপ্যাথি কি কাজ করবে? এক হাদিসে নবীজি বলেন যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে। নামাজের কথা কিছু বলেননি। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে। তো যে নামাজ পড়বে না, নামাজের পর খুঁজে পাবে? নামাজের পরে তো পর হবে, তো নামাজ হইলেই না পর হবে। কিন্তু ওই হাদিসের মধ্যে নবীজি বলেন নাই আগে নামাজটা পড়ে নিও তারপরে তুমি এই আমলটা করো, এটা না বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় একটা আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াত শেষ পর্যন্ত নবীজি বলেন আমার এই উম্মতের জন্য সুসংবাদ, এই লোকের মধ্যে আর বেহেশতের মধ্যে একটা মাত্র দেওয়াল বাকি আছে, এই দেয়ালটা অতিক্রম করলেই তিনি বেহেশতে যাবেন। ওই দেয়ালটা হলো মৃত্যুর দেয়াল, মানে মৃত্যুর পরপরই জান্নাত। অনেক বড় আমল না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমরা শুরুতে আলোচনা ছিলাম কিসে? আল্লাহর মোহাব্বত। মনে আছে যে আমরা যে আমল করি বাহ্যিকভাবে আমলটা একই রকম, অন্তর যদি বড় মোহাব্বতওয়ালা হয় এই আমলটার দাম হবে বেশ কম। আমরা কি আমাদের আমলের দাম বাড়াইতে চাই? जो आग की खासियत है वो इश्क की खासियत है। যেটা আগুনের স্বভাব আল্লাহর মোহাব্বতের স্বভাবও একই রকম। এক খানা বা খানা হয়, এক সিনা বা সিনা। আগুন যেরকম পাশের ঘরে লাগে, যদি আগে থেকেই শুকনা টনটনা ঘর থাকে এটা লাগার পরপরই ওটা লাগে। পাশেরটা যদি ভিজা থাকে একটু শুকায়, যত দ্রুত শুকাবে টান টান শুকায়া কিছুক্ষণের মধ্যে ধড়ামসে আগুন লাগে। আগুন লাগবেই পাশে থাকলে। जो आग की खासियत है वो इश्क की खासियत है, एक खाना बा खाना है, एक सीना बा सीना। আল্লাহর মোহাব্বতের আগুনেরও একই পদ্ধতি। কোন বড় পীর জিলানী, কোন খাজা মুঈনুদ্দিন চিশতি, কোন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, কোন ইমাম গাজালি, কোন হাসান বসরি, কোন হাফিজি হুজুর, কোন পীরজি হুজুর, যার সিনায় আল্লাহর মোহাব্বতের আগুন ধাউ ধাউ করে জ্বলে, যে তার কাছে যাবে উঠা বসা করবে, একদিনে আগুন না লাগলে একটু হইলেও তার ভিজাটা শুকাবে। আরেকদিন যাবে লাকড়ি আরেকটু শুকাইছে, আরেকদিন যাবে লাকড়ি আরেকটু ভিজা কমছে। লাকড়ি শুকায় কেমনে? এই ব্যক্তির গুনাহ ছুটতেছে। বড় পীর জিলানির কাছে বসলে কি গুনাহ করতে মন চায় না ছাড়তে মন চায়? বয়ান ছাড়াই ছাড়তে মন চায়। কি ব্যাপার? হাসনা হেনার কাছে গেলে ওয়াজ লাগে না, এমনিই জ্ঞান পাওয়া যায়। আল্লাহর কামেল ইমানদারদের কাছে গেলে ওয়াজ লাগে না, চুপচাপ বসে আছেন 20-50 জন 100 জন চুপচাপ বসে চোখের পানি ছাড়তেছে। ভাই তোমাদের কি হয়েছে? জানি না কি হয়েছে, অন্তরটা নরম হয়ে গেছে, জানি না কি হয়েছে, চোখ থেকে পানি পড়তেছে।
ভাই তোমার কি হয়েছে? জানি না কি হয়েছে, কবরের কথা মনে পড়ছে। তোমার আমার বাবার কথা মনে হয়েছে। তোমার কি হয়েছে? সারা জীবনের গুনাহগুলোর কথা মনে হয়েছে। তোমার আমি তো নিয়ত করছি আর গুনাহ করব না। তোমার কি হয়েছে? আমি নিয়ত করছি আর নবীজির চেহারা নাকি দাড়ি ছিল আর আমি আমার চেহারার মধ্যে খুর লাগাই, আমি নিয়ত করছি আর নবীজির কলিজায় ছুরি লাগাবো না। ভাই বয়ান টয়ান তো হলো না। কি ভাই বয়ান হলো না? মানে ইমানের ফোকাস এত বেশি, আশপাশে যারা আসে চুপে 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 এই ইমান গিয়া তাদের ইমানের উপর এমন ধাক্কা মারে, ছিল লো প্রমোশন, একদম উচ্চ প্রমোশনওয়ালা আল্লাহ সঙ্গেই বানায় দিয়ে দেন। হাদিসে কুদসি, ফেরেশতারা এত আওয়াজ করে বাবা রে, হ্যাঁ, মাথার উপরে বড় চাপ লাগে। বিরিয়ানি কি মজলিসের চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার? হ্যাঁ, পারলে বিনা সাউন্ডে খেদমত করতে বলেন, না হলে সব অফ রাখতে বলেন। সব জায়গায় যারা একটু হালুয়া রুটি খাওয়ায় এদের চিৎকারে পুরা মহল্লা গরম। বিনা আওয়াজেও করতে পারে পারলে, মনে করে এখানে মাইক চলতেছে সমস্যা নাই, শোনা যাবে না, ফ্রি স্টাইলে চালাও। হেরা বন্ধ না করলে আমরা বসে থাকবো। পানি দাও। আওয়াজ বন্ধ না হইলে বয়ান চলবে না। এতদিন এখানে দিনই মজলিস চলে, এটা তো একটা আদবের মধ্যে আসা উচিত, এটা নিজামের মধ্যে আসা উচিত না? বাবু কি সারা জীবনে বাবু থাকে? আল্লাহ আল্লাহু আকবার। তো আল্লাহর মোহাব্বত হাসিল করার জন্য পদ্ধতি, যাদের সিনায় মোহাব্বত আছে তাদের কাছে গেলে, বয়ানে হোক, কাছে যাওয়ার উসিলায় হোক, দুইজনের মধ্যে মোহাব্বত হয়ে যাওয়ার উসিলায় হোক, আল্লাহ যে কোনো ভাবে যদি হয়ে যায় তো এমন ভাগ্য হয় একদিন আল্লাহ পাক এই কাঁচা লাকড়ির মধ্যেও আল্লাহর মোহাব্বতের আগুন জ্বালায় দিয়ে দেন। হাদিসে কুদসি, আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠান, গিয়ে রিপোর্ট দিল, আল্লাহ এক জায়গায় কিছু লোক পাওয়া গেছে, এরা জিকির করে, আখিরাতের কথা বলে, দ্বীনের কথা বলে। আল্লাহ পাক জানলেন এরা কি আমাকে দেখছে, পরকাল দেখছে, জান্নাত জাহান্নাম? বলল কিছুই না। যদি দেখতো আল্লাহ, তাহলে তো ইবাদতের মাত্রা আরো বেশি হইতো, কিছুই করতো না, শুধু আমলই করতো। আল্লাহ পাক বললেন, শুনে ফেরেশতারা, এই লোকগুলো যারা এই মজলিসে আছে আমি এদের সকলকে মাফ করে দিলাম। ফেরেশতা তখন বলে উঠল, আল্লাহ আমাদের রিপোর্টটা এখনো পুরো দেওয়া হয় নাই, ইনকমপ্লিট। কি? এখানে একজন আছেন পথিক, ইনি এই মূল অনুষ্ঠানের সদস্য না, উনি যাওয়ার পথে এখানে দাঁড়াইছে, আমরা রিপোর্ট আনার সময় তিনি সেখানে ছিলেন। এই লোকটার ব্যাপারে কি ফতোয়া? আপনি তো বললেন এদের সবাইকে মাফ করে দিলাম, এই লোকটার বিষয়ে আমরা আলাদা জানতে চাই। আল্লাহ পাক ওই লোকটার নাম নিয়ে বললেন, ওয়ালাহু কদ গফারতু, আমি তাকেও মাফ করে দিলাম। তারপরে তিনি কারণ বললেন, কারণ শুনো, হুমুল কওমু, যাদের সঙ্গে এই লোকটা যোগ দিছে না, ওই লোকগুলো আমার এত পেয়ারা, তাদের অন্তরে আমার মোহব্বতের আগুন এতটা, তাদের সঙ্গে যদি কেউ যোগ দেয় এদের সম্মানার্থে আমি নতুন মানুষটাকেও একই সম্মান দান করে দিই। হযরত ওয়ালা করাচি আল্লাহ ওয়ালাদের সুহবতের বরকত বুঝাইতে গিয়া একটা মাসআলা বললেন, আপনারা জেনে রাখলে কাজে লাগবে। মনে করেন যাকাতের নেসাব 1 লাখ টাকা, যাকাতের নেসাবের মালিক হওয়ার সাথে সাথেই কি যাকাত ফরজ না 1 বছর? এই টাকার বছরের শুরুতে এবং শেষেও এই টাকা থাকতে হবে ঋণ মুক্ত তার হাতে। আপনার কাছে যথাযথ নিয়মে 1 বছর 1 লক্ষ টাকা আপনার হাতে ছিল, ডিসেম্বরের 30 তারিখ আপনার এটার বছর পূর্ণ হলো বা হবে, তাহলে আগামীকাল আপনার 1 লক্ষ টাকার যাকাত আদায় করতে হবে। ঘটনাক্রমে 10,000 টাকা ডিসেম্বরের 29 তারিখে আপনার হাতে আরো লাভ যোগ হয়েছে, ব্যবসার একটা লাভের টাকা যোগ হয়েছে কয় তারিখে?
29 তারিখে। আর বছর পুরো হবে কয় তারিখে? 30 তারিখে। তো নিয়ম তো হইলো টাকার 1 বছর অতিক্রম হইলে যাকাত। তাহলে সেই 1 লাখ টাকা তো 1 বছর আগামীকাল পুরো হইলো। 10,000 টাকা তো মাত্র একদিন। এ তো 29 তারিখে আমার কাছে আসছে। পৃথিবীর সব মুফতি সাহেবদেরকে জিজ্ঞাসা করবেন, সবাই বলবে জাকাত দিতে হবে 1,10,000-এর। জাকাত দিতে হবে কয় টাকা? আপনি যে পুরান ফতুয়া ছাড়িয়ে দিবেন, হুজুর এই 10,000-এর তো উপর 1 বছর যায় নাই, বলবে পুরা টাকার উপর 1 বছর যাওয়া লাগে না। 1 বছরের কষ্ট ওই 1 লাখ করছে। 1 লাখের সঙ্গে এই যোগ দেওয়ার কারণে এই এত বড় সম্মান আর মর্যাদা আল্লাহ একদিনেই তাকে দান করে দিয়েছেন। যে 1 বছর অতিক্রম করার কারণে যে জাকাতের উপযুক্ত হওয়ার যে সম্মান, ওই 10,000 টাকা কি দিয়ে দিছে কেমনে? একদিনে তার সঙ্গে থাকার কারণেই, আরো অল্প সময় থাকার কারণে হয়ে যাবে। এই জন্য আল্লাহ ওয়ালারা যারা, এরা তো অনেক কষ্ট করে একটা পর্যায়ে আসছেন, এদের সঙ্গে যোগ দিলে এত কষ্ট করা লাগে না। যারা ড্রাইভার সাহেব লঞ্চের, এরা কি অল্প কষ্ট করে লঞ্চের চালক হয়েছেন? কিন্তু একজন প্যাসেঞ্জার যদি কষ্ট মষ্ট করে নিয়ম নীতি করে তার জাহাজে উঠে, সে যত কষ্ট করে বরিশাল যাবে, প্যাসেঞ্জার কি অত কষ্ট করে বরিশাল যাবে? কি ব্যাপার? কষ্ট যা করার আপনিই করছেন, আমি কেবল আপনার জাহাজে নিয়ম নীতি রক্ষা করে উঠছি। জাহাজে উঠছি, টিকিট কাটছি, চুপচাপ জাহাজে বসে আছি, তাহলে আপনি যেখানে আমিও সেখানে। ঠিক আল্লাহওয়ালা যারা, তারা তো আল্লাহওয়ালা হয়ে গেছেন অনেক কষ্ট করে। যদি নিয়ম নীতিটা মেনে আমি তাদের দলে যোগ দেই, নিয়ম নীতিটা মানি, তারা যে হেদায়েত দেন, ভাই গুনাহমুক্ত থাকবেন, শরীয়তের উপর চলবেন, এইটুকুন জিকির করবেন, এই নিয়ম নীতি। আল্লাহ ওয়ালাদের সঙ্গে যোগ দিয়ে নিয়ম নীতি মেনে থাকার ব্যবস্থা কি? যে শরীয়ত মোতাবেক চলবেন, গুনাহ থেকে বেঁচে থাকবেন, আর এইটুকুন আল্লাহ আল্লাহ করে এইটুকুন জিকির করবেন। হাকিমুল উম্মত মাওলানা থানভী বলছেন, এই হাদিসে কুদসি থেকে বোঝা যায় আল্লাহ পাক আল্লাহর ওলিদের সঙ্গে যারা যোগ দিবেন, একদিন না একদিন আল্লাহ পাক তাদেরকে খাঁটি তওবা দিবেন, যেই তওবার বরকতে তার জীবনে সব গুনাহ মাফ হবে, সে বেগুনাহ হয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তাকেও দান করে দিবেন। সেটা জীবনের শুরুতে হোক, মাঝে হোক, শেষে হোক। তাহলে সঙ্গে থাকার বরকতটা কত বড় বরকত! ছোট বরকত না বড় বরকত? আজকে গুনাহ থেকে আমি আপনি মাপ পাইলাম, মরবো 20 বছর পরে, আচ্ছা গুনাহ মাপ নিয়ে কবরে গেলাম। আরেকজনে আগামী 10 বছর আরো উল্টা পাল্টা করছে, কোন আল্লাহ ওলির কাছে যায় আসে, কিন্তু ভালো হয় নাই। 10 বছর পরে জালেম সোজা হয়েছে, তাহলে তার মৌতের আগে সোজা হয়ে গেল না? 20 বছর পর একটা লোক মারা যাবে, সে ভালো হইলো আজকে, তো ভালো হইয়া কবরে গেল। আরেকজন 20 বছর পর মারা যাবে, সে ভালো হইলো 10 বছর পরে, সে কবরে যাবে কি খারাপ হয়ে না ভালো হইয়া? আরেকজনে কবরে মৃত্যুর আগে 1 বছর আগে ভালো হয়েছে, সে কি কবরে দাগি হয়ে গেল না ফ্রেশ হয়ে গেল? আরেক বেচারা মৃত্যুর 1 সপ্তাহ আগে একদম তওবা তিল্লা করে পানা দানা পরিশোধ করে ফ্রেশ, এইবার কবরে গেল, সে কি কবরে আটকাবে যে আপনি মাত্র 1 সপ্তাহ আগে মাপ পাইছেন? আরে মেয়ে 1 সপ্তাহ আগে, আগের দিন জেল থেকে বাইরে হয়ে পরের দিন নির্বাচনের প্রার্থী হয়ে যায়, তুমি আছো 1 সপ্তাহ আগে। বলবে না কও কি মিয়া মাপ পায় আসলে হইছে? হাকিমুল উম্মত মাওলানা থানভী বলেন, আল্লাহ কাকে কবে মাফ করবেন তুমি দিন তারিখ ঠিক করো না, তুমি অন্য কারো তারিখ ঠিক করো না। অমুকে তো অমুক বুজুর্গের সঙ্গে এত বছর থাকি, কি হয়েছে? আরে বিয়া হাদিসে কুদসিতে আছে, লাইগা থাকলে ফ্রেশ হয়ে কবরে যাবে। আল্লাহ তারটা কবে লিখে রাখছেন সে আল্লাহ জানেন, লাইগা আছে তাহলে ভাগ্য খুলবেই তার। তাহলে আমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গে জুড়ে থাকতে পারবো ইনশাআল্লাহ। জুড়ে থাকার পদ্ধতি মনে আছে? সম্পর্ক করা, তার হেদায়েত মোতাবেক চলা। তার অর্থ এই না দুষ্ট বন্ডপীরের মতন যে সম্পর্ক করো, হাদিয়া তোফা দাও, সিন্নি সালাদ দাও, তোমার করে নামাজ রোজা লাগবে না, আমি বেহেশতে কান্দে করে নিয়ে যাব। এটা হইলো? আরে আপনি বেহেশতে কান্দে করে নিবেন, আপনার টিকিটটা কই? আপনি আমারে নিবেন, আপনার টিকিটটা দেখি। কোন এলাকায় দুষ্ট বন্ডপীর মহল্লার লোকদেরকে বলছে অমুক গুনাহ করলে কাঁটা বিছায়া ফেরেশতারা ওই কাঁটার উপরে দিয়ে টানবে, গোশত চামড়া সব কাঁটার মধ্যে আটকে যাবে। মুরিদরা ভয় পাইছে, পীররা তো 1-2টা ভয় দেখার লাগে মুরিদরা। বন্ড তো বন্ড, ওয়াজে এক্সপার্ট, আমলে তো আর পারে না। হঠাৎ কয়েক মুরিদ গিয়া দেখে হুজুর নিজে ওই গুনাহ করতেছে। এখন বলল হুজুর এই গুনাহের যে শাস্তির কথা আপনি বলছিলেন আপনার কি হবে না?
এখন তো উল্টাইতে পারে না, বললো হ বাবা হবে, একটু বেশ কম আছে। কি বেশ কম? মনে করো তোমাদের মধ্যে যারা এই গুনাহ করছে, ওই কাটার উপর দিয়ে তাদেরকে টানতে 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 তাদের চামড়া গোশত ওই কাটার উপর আটকাইতে 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 ওটা যখন পিচ্ছিল হয়ে যাবে, উপর দিয়ে আমার একটা টান দিয়ে নিয়েছে, আরেকটা বন্ডামি করলো। এই জন্য কোন পীর এমন নাই যার কাছে বেহেশতের টিকিট আছে, যে বলতে পারবে আমি তোমাকে নিয়ে যাবো। বুঝতে হবে দাল মে কুছ কালা হ্যায়, তুমি আমারে নিয়ে যাবো, তোমার টিকিট কই? হ্যাঁ, যে বলবে ভাই ভাই আমার জন্য দোয়া করবেন। হাকিমুল উম্মত তিনি বলতেন, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলতেন, আমার কাছে মুরিদ হলে আমার একটা আশা জাগে, কিয়ামতে যদি আমি আটকা পড়ে যাই, আমার থেকে আল্লাহর মোহব্বত শিখছে, আমরা একত্রে বসে জিকির করছি, একত্রে মুনাজাত দিছি, আমি যদি কোনো কারণে আটকা পড়ি, আমার সঙ্গে সম্পর্কওয়ালা মুরিদরা কি আমারে ভুলে যাবে? কেউ না কেউ আল্লাহর কাছে যদি শুনে যে আজকে আমাকে হাজী সাহেব আটকা পড়ছেন, কেউ না কেউ আল্লাহর কাছে সুপারিশ করবে ইনশাআল্লাহ। এই জন্য যদি কেউ আমার সঙ্গে সম্পর্ক করে, আমি খুশি হই যে আমার একজন সুপারিশওয়ালা লোক বাসছে। দুষ্টরা কি বলে যে ইনশাআল্লাহ তোমার বেহেশতের দায়িত্ব আমার কাছে। তো হেদায়েত আল্লাহ ওয়ালাদের সঙ্গে পরামর্শ কি? ওনারা বলবেন ভাই শরীয়ত মোতাবেক চলো, গুনাহ ছাড়ো, আর ভিটামিন দিবেন কিছু জিকির। কি ভিটামিন? যে ওয়াজের বরকতে, দ্বীনি মজলিসের বরকতে মনের মধ্যে একটা কাইফিয়ত আসে, ভালো একটা ভাব আসে, এই ভাবটা থাকবে না। পৃথিবীর শ্রেষ্ঠ পাওয়ারফুল আগুন দিয়ে যদি পাতিলের পানি গরম করেন, আগুন বন্ধ করে দিলে পানির অবস্থা কি হবে? ধীরে 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 ঠান্ডা। কেন? এটার অবস্থাই ঠান্ডা, এটার জোর করে গরম করা লাগে, ছেড়ে দিলে ঠান্ডা, আবার গরম করবেন আবার ঠান্ডা। আচ্ছা সেটা বাদ দেন, আমাদের মোবাইলের কি অবস্থা? চার্জ দিলে 100, ছেড়ে দিলে কত? 99, কমতে 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 আবার চার্জ দিলে 100। এটাই এমন, ঠিক এই ওয়াজ এটা একটা চার্জ দিলে মনে হয় ইনশাআল্লাহ আজকের থেকে ভালো, কিন্তু প্রত্যেক দিন আর ওয়াজ পাবেন কই? প্রত্যেক দিন হজরত পাবেন কই? হুজুর পাবেন কই? এত বড় মজলিস পাবেন কই? হ্যাঁ, প্রত্যেক দিনের জন্য একটা আমল আছে ভিতরটাকে গরম করার, সেটা হলো আল্লাহ পাকের জিকির। একটু জিকির করলেই দেখবেন ভিতরের পাওয়ার জমা হয়েছে, ভিতরে চার্জ হয়ে গেছে। তো জিকির করলে অন্তরের কাইফিয়তটা ভালো থাকবে। চলো একটু ভালোর দিকে চলি, আবার একটু জিকির, একটু ভালোর দিকে চলি। আবার মাঝে মাঝে মনে হবে কিছু ভুল বিচ্যুতি হয়ে গেছে, এর জন্য মেডিসিন তওবা করলে এর মধ্যে যা হয়ে গেছে ফ্রেশ, আবার একটু জিকির, তৌফিক হলে একটু কোরআন তেলাওয়াত, আবার একটু ঠুনঠুন করে মসজিদে আসে, আবার একটু মেসওয়াকও করে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে, নবীজির সুন্নত সাজানো গুছানো থাকার চেষ্টা করে, জবানটাও কন্ট্রোল করে ফেলছে, দিবি বাচ্চাদেরকেও দিন শিখায়। অর্থাৎ এক এক কদম করে আগে বাড়া শুরু হয়েছে। বুঝতে হবে আগে যখন বাড়া শুরু হয়েছে, কোরআন শরীফ আল্লাহ পাক বলেন আমি যাকেই দেখি আমার দিকে আগে আসতে চায়, একটু আসে পড়ে যায়, আবার উঠে পড়ে যায়, পারে না আসতে, আমার মায়া লাগে, আমার রহমত গিয়ে তাকে তুলে আমার কোলে নিয়ে আসে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ ওয়ালাদের থেকে আল্লাহর মোহাব্বত হাসিল করলে ওই মানের ইবাদত ভাগ্যে জুটবে। এটা আর কোনো দোকানে নাই, কোনো কোম্পানিতে নাই। হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি বলতেন, आम वाले से आम मिलता है, अमरूद वाले से अमरूद मिलता है, कपड़े वाले से कपड़ा मिलता है, अल्लाह वाले से अल्लाह मिलता है। भाई अल्लाह वाला नबीजीর কাছে জিজ্ঞাসা করেছে, মান আউলিয়াউল্লাহ, আউলিয়াউল্লাহ কারা? আল্লাহর ওলি কারা? নবীজি বললেন আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়ে যায় এরা আল্লাহ ওয়ালা। তাহলে আমরা আল্লাহর প্রিয় বান্দা যারা আলেম ওলামাদের দৃষ্টিতে খাঁটি আলেম ওলামা আল্লাহ ওয়ালা, আমাদের খতিব সাহেব হুজুর এখানে আমাদের ঢালকানগরের হযরত আলা দামাত বারাকাতুহুমের খলিফা, এমনি ভাবে হযরত ওয়ালা আছেন, আরো খোলাফাই কেরাম আছে, অন্য সিলসিলা আছে, হক্কানি সিলসিলার যে কোনো একজন আলেম আল্লাহ ওয়ালা যার সঙ্গে আপনার রুহের মিল মুনাসাবাত, আপনি তার সঙ্গে শেয়ার করবেন, তাকে আপনার মুরব্বী বানাবেন, তার সাথে বায়াত হবেন। বায়াত হইতে আপাতত ভালো না লাগলে যাতায়াত শুরু করেন, চিকিৎসা নেওয়া শুরু করেন। একদিন না একদিন দেখবেন আপনার গুনাহ ছুটতে শুরু হয়েছে, আপনারও চোখে পানি আসছে, আপনারও সেজদা এখন জীবন্ত হয়ে গেছে, আপনার ঘর বাড়িও সুন্দর হয়ে গেছে। আপনারও আল্লাহ খাঁটি তওবার তৌফিক দান করে দিবেন। আল্লাহ আমাদের সকলের জন্য মঞ্জুর ফরমান, কবুল ফরমান। ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।